স্টেশনে আমরা চলে এসেছি। বাবানের বিকেলে টিফিনে ছিল, তারপরে সন্ধ্যে খাবার করে আবার তার মধ্যে মন্দিরে আবার বজরংবলী মন্দিরে গেলাম পুজো দিতে, দিয়ে খাওয়া দাওয়া করে একদম গোপালকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়লাম। ট্রেন আমাদের 11:30 ব্যান্ডেল থেকে। এবার ট্রেন আসবে, এখান থেকে সোজা যাবো আমরা ব্যান্ডেল, তারপরে ওখান থেকে আমরা ট্রেনে চেপে যাবো সোজা বালুরঘাট। সকাল হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 7:47। ট্রেন কিন্তু 8টায় ঢুকে যাবে। অলরেডি কিন্তু আমরা বালুরঘাট ঢুকে গেছি। ট্রেনটা এই স্টেশনে ঢুকবে, ট্রেন থেকে নামবো, তারপর তোমার বালুরঘাট স্টেশনটা দেখাবো। ও লাগছে না, এতদিন পর বালুরঘাট। তোমাদের বাইরে ভিউটা একটু দেখাই। একদম প্রচুর ঘুমিয়েছি, প্রচুর গরম। তারপরে 3:30 থেকে ঘুমালাম একদম টানা 7:30 পর্যন্ত। এই কানেরটা খুলে আমার 7:30 থেকে ঘুমালাম, ঘুম হয়নি। যে বালুরঘাট স্টেশনে আমরা ঢুকছি। বালুরঘাট স্টেশনটা এখন অনেক বড় হয়ে গেছে, এতটা কিন্তু বড় আমি আগে দেখিনি। যেহেতু আমি 2 বছর পরে আসছি, 2 বছরের মধ্যে অনেকটাই পরিবর্তন হয়েছে। হ্যাঁ তাই দেখছি তো, এত পরিবর্তন। বাহ, খুব সুন্দর লাগছে। আমাদের বালুরঘাটেরও উন্নত হোক, ওটাই তো বলছি। খুব খুব ভালো লাগছে। আর আমরা হচ্ছে মেন রোডে উঠলাম। এগুলো আগে না পুরো ফাঁকা মাঠ ছিল, এগুলো সব রেলের জায়গা। তো এগুলোতে এখন রেলের হাসপাতাল তৈরি হচ্ছে, মানে অনেক পরিবর্তন। এগুলো পুরো আগে ফাঁকা মাঠ ছিল, সব স্টাফ বসে ছিল। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, তারপরে এসে ডাল পূরণ হলো। বাবুকে আর বাবাকে ডিম সেদ্ধ ডাল দিয়ে ভাত দিলাম, খেলো। মা ভাত করে রেখেছিল, ডাল সেদ্ধ করে রেখেছিল, আমি ফোড়নটা দিলাম। তো এবার আমাদের খাওয়া হচ্ছে মুড়ি, শশা আর 3 কাপ চা, এগুলো খাওয়া হবে। মা একা একা ছিল তো, বাড়ি ঘরটা করে রেখেছিল, মানে ধারণার বাইরে। খাওয়া দাওয়া হোক। বাবা আবার গাছ থেকে বাবা নাম বাবার আবার গাছ থেকে 2টা আম পারলো লগা দিয়ে। আর মা একা একা সত্যি তো, মার তো পায়ের সমস্যা গুলো জানো তো। একা একা প্রায় কত ছিল মা? 28 দিন না, 1 মাস হবে? 1 মাস না, আর 20-25 দিন ছিল একা একা। মা প্রায় 1 মাস কিন্তু ভালো করে একা একাই ছিল। জিনিস এই যে মাংস নিয়ে আসলো বাবা, বালুরঘাটের খাসির মাংস। ও দারুণ, এটা আমি রান্না করবো। বাবা আর বাবা মিলে আমি এই যে রসুন ছোড়া হয়ে গেছে, আদা আদা কি রান্না হচ্ছে। এই যেখানে আমরা যখন সকালে আসলাম বাচ্চারা খাবে, এখানে একবার ভাত হয়েছে, এতটা ভাত আছে। আবার কিন্তু এই যে আবার এতটা ভাত হয়ে যাবে।
তারপরে গরম গো। এই যে ডাল হয়েছিল সকালে, এই যে ডাল, এই যে আমের চাটনি হয়ে গেছে, আর এখানে হচ্ছে এখন মাটন। কি বলবো গো তোমাদের বন্ধু, এই যে মাংস, বালুঘাটের খাসির মাংস, বালুঘাটে যারা এই ব্লগটা দেখো তাদের জানোই বালুঘাটের মাংস কত সুন্দর হয়। আছে সেটা জল খাওয়া হলো, আর এই শ্বাস দেখেছো, দেখো তুলছি, দেখো এই কে কে খাবে বলো, সুন্দর জিনিস, আমার মায়ের ফেভারিট। হ্যাঁ শ্রীরামপুরে যখন কিনি না, যেটা শ্বাস থাকে সেটা কিন্তু বাড়িতে নিয়ে এসে ফাটিয়ে শ্বাসটাও খায়, লজ্জার কি আছে। এই যে মাটন কষানো হয়ে এসছে, প্রায় তেল ছেড়ে দিয়েছে, এই যে বুঝতে পারছো। এবার জল দিয়ে দেবো, দিয়ে প্রেশারে একটুখানি 3-4টে সিটি দিয়ে দেবো, তাহলে খুব সুন্দরভাবে হাড়গুলো সেদ্ধ হবে। কেন বাবানের আর বাবুর হচ্ছে আবদার ছিল মাংস হবে কলা পাতায় খাবো, তো বাবা কলা পাতা কাটলো, এই যে খাওয়া হচ্ছে। প্রথমে দেখাই মাংসটার কালারটা, এই দেখো মাংস কালারটা, আর এই যে কলা পাতায় বাবার এখন ভাত দেওয়া হয়নি, এই যে প্লেটটা এখন ফাঁকা ফাঁকা আছে, এই যে দুটো বসেছে, আর এই যে ছোট মস্তান বসেছে। কি খাচ্ছ, নেমন্তন্ন? হাতে আবার ঘড়ি পড়েছে, স্মার্ট ওয়াচ। এই যে বাবা বসেছে, আর এটা আমার ভাত, আর ভাত নিয়ে আসো। এই যে তোমরা বাড়িটা দেখতে পাচ্ছ, ঘর আছে, বাড়ি আছে, কিন্তু এই বাড়িতে জানো তো লোকজন কিন্তু এখন কেউ থাকে না। এটা আমার ঠাকুমার বাড়ি, মানে ঠাকুমা বহু বছর হলো, প্রায় 8-10 বছর মতন হলো ঠাকুমা কিন্তু মারা গেছে। তারপর থেকে পুরো বাড়িটা দেখছো তো, মানে আগাছাতে পুরো ভরে গেছে। এই যে ঠাকুমার এটা মানে নিজে হাতে লাগানো গাছ, সেই গাছে দেখো কত আম ধরেছে, আমগুলা খেতে ভীষণ মিষ্টি, গুটি গুটি আম কিন্তু মিষ্টি কিন্তু ভীষণ। এই দেখো কত আম, কিন্তু সেই আজকে আম 12 ভূতে খাচ্ছে, মানে আশেপাশের লোকজন। কি বলবো বলো, মানে বাড়িটা দেখে এত কষ্ট হয়, অথচ ছোটো থেকে কিন্তু আমি এই ঠাকুমার ঘরেই বেশি থাকতাম। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে আমাদের বাড়ির পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা ধরেছে, এই দেখো প্রত্যেকটা ডালে ডালে ভর্তি ভর্তি পেয়ারা এসছে, কিন্তু পেয়ারা যখন বড় হবে তখন আর আমাদের ভাগ্যে সেটা জুটবে না কিন্তু। তো এই আর কি দেখে বড় কষ্ট হয়। বাড়ি উঠোনে গাছটা দেখো কি ফুল ফুটেছে। এই যে এটা আমার একটা দাদুর বাড়ি, মন্দির। এই দাদুদের বাড়িতে দেখো কত রকমের ঠাকুর আসলে, ওই দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, ওই দেখো গোপাল, রাধাকৃষ্ণ। এইমাত্র বাড়ি এলাম, মানে এটা আমার শ্বশুর বাড়ি, তোমরা তো কেউ দেখো নি। এই যে মা, এই যে মা, আর এই যেটা আমার শ্বশুরবাড়ি। দেখো আমার গাছ, শ্বশুরবাড়ির গাছে আম হয়েছে কত, দেখো আম হয়েছে কত, দেখেছো? মানে ঘরে ঢুকতে আগে যদি বাড়ির ভিতরে ঢুকলাম, সমস্ত আগে চোখে আগে আমটাই চোখে পড়লো। গরম মানে সেই গরম, প্রচন্ড গরম এখানে। মানে এক তো তোমার হচ্ছে জুন মাস, কদিন থেকে বৃষ্টি বাদল কিচ্ছু নেই, গরম পড়লেও কিছু করার নেই। বাড়িতে এসছি, বালুঘাট থেকে চলে এসছি এবার ভাটরাতে, মানে আমার শ্বশুর বাড়িতে।
তো যারা নেই, যারা গেছে জায়ের বাবার বাড়িতে, ওরাও চলে আসবে হয়তো আজকে রাতের দিকে। তো এবার ড্রেস ট্রেস ছাড়ি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে কিন্তু একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ হবে। বুঝতেই পারছো মাঠ ঘাট গ্রামগঞ্জের ব্যাপার এখানে। হ্যাঁ, তো কালকে সমস্ত আমি ভালো 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 ভিডিও করব। এবার ড্রেস ট্রেস চেঞ্জ করব, একটু জল খাবো। প্রচণ্ড গরম করছে, দেখছো তো? মানে এই দেখো এরকমভাবে ঘামছি, দেখো শুধু এত গরম। তো এই ফ্যানটা দিয়ে বসলাম, একটু ঠান্ডা হোক তারপর গাটা, তারপর ড্রেস ট্রেস ছেড়ে তারপর চাটা খাবো। যা নেই, যা গেছে যাই বাবার বাড়িতে, ও হয়তো রাতের দিকে আসবে। তো কালকে কিন্তু আরেকটা নতুন ব্লগ আসবে, খুব ভালো। কারণ গ্রামগঞ্জের ব্যাপার বুঝতে পারছি, পুরো গ্রিনারি, মাঠ, পুকুর। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ যেন টাটা।